ওয়েলকাম সন্ধ্যানাথ ব্লগে অনেক অনেক স্বাগত। শুভ দুপুর। আজকে দুপুরে কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কাঠের উনুনে ভাত করলাম, ছোট্ট হাঁড়িতে ছোট্ট উনুনে ভাত রান্না করলাম। আর এদিকে পাট শাক কুটে রেখেছি, আমের চাটনি, আম কাটা হচ্ছে। সাথে থাকো। ভাতটাকে ফ্যান ঝরাতে দিয়েছি, ভাতের হাঁড়ি উপর করে দিয়েছি। আর উনুনে কাঠ দিয়ে এই যে কড়াটা বসিয়ে দিলাম, এটা কাঠে রান্না করার জন্য কড়াইটা। আমি পাট শাকটা কেটে নেব, পেঁয়াজ কেটে নেবো, রসুন কেটে নেবো, লঙ্কা কুচিয়ে নেবো। জালটা জ্বলছে, তেল দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম। আর আম কেটে রেখেছি, আমাদের গাছের আম, কটা পড়েছে, তাই জন্য ফেলবো কেন, তাই একটু চাটনি করে ফেলি। তেল গরম হয়ে গেছে, আমি এবার আমগুলো দিয়ে দেব। এবার একটু হলুদ দিয়ে দেব, অল্প করে লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এবার জল ঢেলে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি, আমের পাতলা পাতলা ঝোল খাবো। গরম পড়েছে তো খুব, বন্ধুরা তোমরাও সবাই খাও। এবার আমি চাটনির মধ্যে বাতাসা দিয়ে দিলাম। দেখো, আমাদের উঠোনের সামনে একটা নারকেল গাছ আছে, একটা আম গাছ আছে। আমরা সেখানে বসিয়ে, দেখো কত সুন্দর, গরমকালে ভীষণ মজা। আমাদের টিনের ছাউনিটায়, এটা হলো আমাদের উঠোনে একটা উনুন বানিয়ে নিয়েছি, সেখানেই আমরা রান্না করি, মিক্সির মশলা করি, যে দোকানের মশলা টশলা সব করি। এই যে এখানে বসে কি সুন্দর ঠান্ডা, মনেই হয় না যে গরম। দেখো, সেই জায়গাতে একটা ছোট্ট উনুন পেতে নিয়েছি, তোলা উনুন। ভালোই লাগে হাওয়াতে ঠান্ডা ঠান্ডা রান্না করতে। তা চাটনিটা হয়ে গেছে, আমরা একটু ঝোল ঝোল খাবো। বেশি চাপ চাপ চাটনি ভালো লাগে না গরমেতে, পাতলা ঝোল ঝোল খাবো। চাটনি হয়ে গেছে বন্ধুরা, চাটনি ঢেলে দিলাম। কড়াটায় জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে শাক ভাজা করবো। যে শাকটা ধুয়ে নিয়েছি, আর এই উচ্ছে টুক আছে, একটু ভাজা করব। এর সাথে ডাঁটা ছিল, ডাঁটাটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি, শুধু উচ্ছেটা ভাজা করব। কড়া গরম হয়ে গেছে বন্ধুরা, তেল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, উচ্ছেটা ধুয়ে নিয়েছি, সামান্য একটু নুন দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দেব। অল্প উচ্ছে তো, আলু টালু কিছু দিলাম না, একটু সামান্য পেঁয়াজ কুচি এখান থেকে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার উচ্ছেটা দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে দেখি উচ্ছে ভাজাটার কি অবস্থা। আর একটু হবে, আর একটু ঢাকা দিয়ে দিই। ঢাকনাটা খুলে দেখি, উচ্ছে ভাজা মনে হয় হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, বেশি কড়া কড়া ভাজলে না, মানে একটু তিতো তিতো ভাব থাকে না। এবার তুলে নেব। দেখো বন্ধুরা, উচ্ছে ভাজাটা হয়ে গেছে, সামান্য অল্প একটু উচ্ছে ভেজেছি, আমরা দুজনা খাবো, সেই জন্য অল্প একটু ভেজেছি। এবার শাকটা ভাজা করব, তার জন্য উচ্ছে ভাজার তেলটা ছিল, ওতেই লঙ্কা রসুন পেঁয়াজটা ফোড়ন দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেলে তারপরে শাকগুলো দেবো। এবার শাকটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পাট শাকটা দিয়ে দিলাম তেলের উপরে। এবারে দেব একটু নুন, দেবো শুকনো লঙ্কা তো ফোড়ন দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ ছাড়া খেতে নেই, তাই আমি শাকে অল্প একটু হলুদ দিই, নাহলে শাকে তো কোনো কালারের ব্যাপার নেই, না দিলেও হয়।
সবাই বলে হলুদ ছাড়া খেতে নেই। দেখো বন্ধুরা, জাল জ্বলছে, দেখো কি সুন্দর উনুনটা, ছোট্ট উনুন হলে হবে কি, খুব সুন্দর জ্বলছে। আর শাক ভাজা হয়ে এসছে, আর একটু হবে। দেখো বন্ধুরা, শাক ভাজা হয়ে গেছে। আর ঘরে ডাল রান্না করেছি, সেটা দেখাবো। গ্যাসে ডালটা রান্না করেছি, আর উনুনে এইগুলো করে দিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো ডালটাও শেয়ার করে নিই। এখানে উনুনে করলাম, ভাত করলাম, চাটনি করলাম, উচ্ছে ভাজা করলাম, শাক করলাম। চলো ঘরে। দেখো বন্ধুরা, এখানে কি করেছি, উচ্ছে দিয়ে মুগের ডাল, পটলের ঝাল, আলু বরবটি ভাজা। আজকে শনিবার, নিরামিষ, তাই আমরা সব মাছ মাংসর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তা আজকের ভিডিও এই পর্যন্ত। আবার পরে ভালো ভিডিও নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও, ঠিক আছে। টাটা, সবাই ভালো থেকো।